নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি ইংরেজি গ্রামারের সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে দরকারি একটি বিষয়, সিম্পল টেন্স। টেন্স না বুঝলে ইংরেজিতে সঠিক বাক্য গঠন করা অসম্ভব। তাই আজ আমরা সহজে বাংলায় শিখব সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারের গঠন, ব্যবহার এবং প্রচুর উদাহরণ। সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স এমন টেন্স যেখানে কোনো কাজ অভ্যাসগত, নিয়মিত, সর্বজনীন সত্য বা বর্তমানে ঘটছে তা বোঝানো হয়। স্ট্রাকচার: অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নেগেটিভ, সাবজেক্ট প্লাস ডু অর ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ, do or does plus subject plus verb plus object question mark. Examples: I play cricket every day. আমি প্রতিদিন ক্রিকেট খেলি। She reads book. সে বই পড়ে। Water boils at 100 degrees Celsius. জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। They do not watch TV. তারা টিভি দেখে না। Does he go to school? সে কি স্কুলে যায়? Uses: habitual action বা অভ্যাস, he drinks tea every morning. Universal truth বা সর্বজনীন সত্য, the earth moves around the sun. Fixed arrangement বা নিয়মিত কাজ, the train leaves at 7 a.m. Simple past tense. সিম্পল পাস্ট টেন্স হলো অতীতে ঘটে যাওয়া বা সম্পূর্ণ হওয়া কাজ বোঝাতে ব্যবহৃত টেন্স। স্ট্রাকচার: অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। নেগেটিভ, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: I visited Kolkata last year. আমি গত বছর কলকাতায় গিয়েছিলাম। He played football yesterday. সে গতকাল ফুটবল খেলেছিল। They did not come to the party. তারা পার্টিতে আসেনি। Did you watch the movie? তুমি কি সিনেমা দেখেছিলে? Uses: completed action in past. She wrote a letter. Past habit: he always carried a notebook. Time expression with past: I met him 2 days ago. Simple future tense. সিম্পল ফিউচার টেন্স ব্যবহার হয় যখন ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা ঘটানোর পরিকল্পনা করা হয়েছে। স্ট্রাকচার: অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নেগেটিভ, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ, shall or will plus subject plus verb plus object. Examples: I will go to school tomorrow. আমি আগামীকাল স্কুলে যাব। She will cook dinner tonight. সে আজ রাতে রান্না করবে। We shall overcome the problem. আমরা সমস্যার সমাধান করব। They will not play cricket. তারা ক্রিকেট খেলবে না। Will you help me? তুমি কি আমাকে সাহায্য করবে? Uses: future plan: I will call you tonight. Prediction: it will rain tomorrow. Promise or decision: I will help you. Common mistakes and tips: he is go to school. ভুল, সঠিক he goes to school. Past tense এ did এর সাথে verb সবসময় বেস ফর্মের হয়, যেমন he did not went. ভুল, সঠিক he did not go. ফিউচার টেন্সে সবসময় will or shall প্লাস বেস ভার্ব হয়। প্র্যাকটিস এক্সারসাইজ: she dash read a book. She reads a book. They dash play football yesterday. They played football yesterday. I dash visit Delhi next year. I will visit Delhi next year. তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারের নিয়ম, ব্যবহার এবং উদাহরণ।
এগুলি ভালোভাবে শিখে গেলে ইংরেজি বেসিক গ্রামারের আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন, তাহলে এতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ল্যারিটি 10 চ্যানেলটিকে। কমেন্টে জানান কোন টেন্স নিয়ে পরের ভিডিওতে আপনারা দেখতে চান।